মামুনুশিস ক্রিয়েশনের সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করতে চলেছি। অ্যান্ড আজকের দিনটা হচ্ছে ভীষণ স্পেশাল। আজকে হচ্ছে 2 জুন আর আজকে হচ্ছে আমার বার্থডে। তো বার্থডে উপলক্ষে এটা হচ্ছে এই বছরের বার্থডেটা আমার কাছে শেষ ব্যাচেলার্স বার্থডে বলতে পারো, মানে আইবুড় অবস্থায় শেষ বার্থডে। পরের বছর থেকে তো তোমরা সবাই জানো একটা ম্যারিড লাইফ লিড করবো, তো তখনের বার্থডে হবে, যদি বা বার্থডে তো হবেই, তখনের বার্থডেটা আরও স্পেশাল হবে, তার কারণ তখন বিয়ে হয়ে যাচ্ছে। তো এই বছরে এই জন্য লাস্ট ব্যাচেলার্স বার্থডে কেউ সেরকম আসবে না, নর্মালি একদম ঘরোয়া কি বলবো সেলিব্রেশন। আর দ্বিতীয়ত বাড়িতে বলতে মা একটু আমার পছন্দ মতন সমস্ত আজকে ডিশেস রান্না করেছে, সেগুলো সমস্ত গ্লিমসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কি কি আছে মেনুতে, আজকে কি কি করতে চলেছি আজকের দিনটা না মানে স্নান টান করে এখন জাস্ট উঠেছি, তো কি কি করব না করবো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এখানে এই যে সকালবেলা মা আজকে রান্না করছিল হচ্ছে বোয়াল মাছের তেল ঝোল, যেটা একদম মানে খুব স্পেশাল একটা ডিশ আমার জন্য। তার কারণ ফার্স্ট অফ অল আমি বোয়াল মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর দ্বিতীয়ত বোয়াল মাছের এই তেল ঝোলটা স্পেশালি আমার খুব পছন্দের। আর এখানে হচ্ছে দেখো চিকেন রসগোল্লা, যেই মানে এই ডিশটা আমি তোমাদের সাথে আগেও বহুবার শেয়ার করেছি, তার সাথে আজকে ওই জন্মদিনের দিনে আবার শেয়ার করছি। আর এখানে হয়েছে মা সবজির ডাল করেছে, পনির টানির নানান রকম সবজি টবজি দিয়ে, তো ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে ওই যে আমি এখন দুপুরবেলা লাঞ্চ করতে বসবো, কিছু রিচুয়ালস থাকে সকালবেলা, ওই মা দুপুরবেলা আশীর্বাদ করবে, বাবা আশীর্বাদ করবে, সবার আশীর্বাদ নিয়ে তারপরে দুপুরের ভুরিভোজটা স্টার্ট হবে। আর এখানে দেখো আজকের স্পেশাল লাঞ্চের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমাকে দেওয়া হয়েছিল হচ্ছে প্লেন সাদা ভাত, সাথে ছিল ঘি, যেটার গ্লিমস মানে ভিডিওটা আমার শেয়ার করা হয়নি, সাথে 5 রকমের ভাজা, ভাজার মধ্যে ছিল কাঁকরোল ভাজা, পটল ভাজা, রাঙা আলু ভাজা, তারপরে ছিল হচ্ছে ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা, তারপরে ছিল সবজির ডাল যেটা পনির টনির দিয়ে করেছিল। এটা হচ্ছে আমার স্পেশাল মানে পছন্দের ডিশ, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, বোয়াল মাছের তেল ঝোল, আর সাথে ছিল চিকেন রসগোল্লা। বাট এটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য চিকেন রসগোল্লাটা আমি পাতে রেখেছিলাম। এটা হচ্ছে আমের চাটনি আর এটা পায়েস, বাট আমি চিকেনটা কিন্তু খাইনি তখন।
প্লেট একটা। দিয়ে ভাত, বলো জন্মদিনের খাবার মুখে তোলো আগে। ঘি ভাত, মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে। ঘি ভাত, ঘি ভাত, এটা তার রান্না না, ঘি ভাতটা দিয়ে তো শুরু হলো, তো বাকি আছে আরো এতগুলো পদ। তো দুপুরবেলার ভুরি ভোজটা পুরো কমপ্লিট করার পর এখানে দেখো ছোট্টবেলার ফটোগুলো নিয়ে বসে গেছি। আসলে মা দেখছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা কিন্তু হচ্ছে আমার 1 বছরের ফটো। 1 বছরে দেখো আমি কিরকম জন্মদিনে কেক কাটছিলাম, কিছুই তো বুঝতাম না, সবাইকে দেখে খুব আনন্দ পেয়েছি। আর এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের ফটো, এটাও তাই তোমাদের জন্য শেয়ার করলাম। কমেন্ট করতে কিন্তু ভুলো না যে কেমন ছিলাম। আর এইটা যেটা দেখছো এটাও আমার আরেকটা জন্মদিনের ফটো, যেটা কিনা আমার 3 বছর বয়সে তোলা। আর আমাকে মা সবসময় না এরকম জন্মদিনের আগে এই রিচুয়ালটা তো পালন করতেই, সাথে ঠিক এরকম করে সাজিয়ে গুছিয়ে দিত ছোটোর থেকেই, এখনো তাই করে। এই হচ্ছে আমার আজকের বার্থডে ড্রেস, এইটা দিয়েছে আমাকে ঋষি। তো এখন কেক কাটার পর্বটা শুরু হবে, তো চলো এখন আর ওয়েট না করে কেকটা কাটা স্টার্ট করি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেরি হলো কেন? কিছু আতর ওরা ভাঙিয়ে বলেছিলাম, রোলন আতর 3-4 দিন 60 থেকে তোমার বন্ধ যায় না। পেলাম না, 150 টাকা করে দাম ছিল, আমি পেলাম না, যেটার জন্য আমি গেছিলাম। ওই আতরটা উফ, সোয়ার গন্ধ। এই দরবার দরবার আনি, দরবার আমার জন্য, দরবার কালো রঙের। কি এটা কি? এটা লম্বা লম্বা না, গাই রোলন, অসাধারণ গন্ধ, অসাধারণ গন্ধ। আর ওগুলো ওরকমই দাম, ওগুলো না 200 টাকা আতরগুলো উফ ফাটা। দেবে তো এইটুকু না না, এটা মামু মামটি সাজো না। রোলার যখন ঘষা পেলে গোপুদা কি রুকি দরবার বলবি কি দরবার না দরবার ক্যামেরাম্যান কি একটুখানি ইয়ে করো, প্যান্ট করো, গোলাপ এইগুলো প্যান্ট পরে যাবে, জামাটা তো সুন্দরই ছিল। দরবার কেন বলতো, দরবার না দরবারি এরকম নাম। বাবা মা হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। রফিয়া, হ্যাঁ রফিকা আদওয়াই, রফি কিডওয়াই। হে ভুরিদাসী, হে ভুরিদাসী, বুড়িদাসী কেসে ছেলেটাকে বলছি হ্যালো। বাবা লুঙ্গিটা একটু দেখিয়ে দিই, কেমন স্পেশাল লুঙ্গি পরেছে। এটা আমার ওয়ার্ড এইতে আমার অবশ্যই স্পেশাল লুঙ্গি, আমার বাবার স্পেশাল লুঙ্গি না চলে। এই যে আন্টি, আন্টি কি করছো? আমি কিছু করছি না, আমি কেক কাটার অপেক্ষা করছি। ওই যে কেক এবার Happy birthday, happy birthday, happy birthday to you. Thank you. মামাকে খাওয়া, মামাকে খাওয়া, মামাকে খাওয়া বাবা, মামাকে খাওয়াও। হ্যাঁ ওটাই।
তুলে দাও না ছবি। ভিডিও তুলবে না ছবি তুলবে? ভিডিও ভিডিও ভিডিও। হ্যাঁ কেকটা কেমন রে? খাইয়ে দিচ্ছে তো। পারফেক্ট টেস্ট আছে। এবার রেড ভেলভেট তোকে নিয়ে গেল না? আরে মিউম্বর যারা আন্টিকে খাওয়াবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাঁ May God bless you. Happy birthday. ও এইটা করে বুঝতে পেরেছি। মামার বার্থডে দিয়েছি মামা ইয়াম্মি। দারুণ হয়েছে কেকটা। ফুড কালারটা একটু বেশি আছে। খাচ্ছ? দারুণ ফাটাফাটি। ও তো মেয়ে ছেলে, ওই জন্যই ওরকম করো। এরকম খাবার লোক घूंघट के पीछे क्या है, घूंघट के पीछे चोली के नीचे क्या है, चोली के नीचे। করো করো, একটু বেশ ভালো লাগছে। লোকের নজর পড়ে আর বাবা কতটা খাচ্ছে ছেলেটা, নিয়ে আমার পরের বার খাওয়া কমে গেল। তুমি আসমা রেটিং করছো, অসুবিধার কি আছে? তোমার মতন যদি এরকম খাবার সময় ব্লগ তুলবো না, এর সময় ব্লগ তুলবো না যদি করতে থাকি না, তাহলে আমার আর ব্লগ আর চলবে না, লোকেও আর দেখবে না, লোক আমাকে ভুলে যাবে। এটা মাথায় রেখে দিও। হ্যাঁ বলো আন্টি। দাও। হেব্বি রাত ধরে জানো তো, যখন এরকম সবাই মিলে আমরা খেতে বসেছি সেই ক্লিপসগুলো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর ঋষি তখন বলবে এখন ব্লগ তুলবে না, ব্লগ তুলবে না। আমার ভালো লাগে না, অ্যাজ ইফ যেন মনে হয় আমার যারা ভিউয়ার্সরা আছে মানে তোমরা, তারা যেন ওর খাবারটা খেয়ে নেবে আর ওর জন্য পেট খারাপ করবে। খুব রাগ ধরে, তাই জন্যই এরকম করে ঝগড়া করি। তো যাই হোক, তারপরে এখানে আমার জন্য আন্টি আঙ্কেল একটা ডিশ করে পাঠিয়েছে। সেটা দেখে হয়তো বুঝতেই পারছো, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আমি ভীষণ খেতে ভালোবাসি। তো যাই হোক, সেটা ঋষি এনেছে, তা সেটাই রাতের ডিনারে নিয়ে বসেছি, যেহেতু ঋষি রাত্রিবেলা এসছে তাই জন্য। তো এখানে ভেটকি মাছের পাতুরিটা কিন্তু জাস্ট দুর্দান্ত টেস্ট হয়েছিল, দুর্দান্ত যাকে বলে। চলো তো ফাইনালি রাত 12:30। 12:30টার সময় আমাদের সমস্ত কিছু কমপ্লিট হলো। জন্মদিনের সেলিব্রেশন ভীষণ ভালো কাটলো। ছোট্টখাট্ট সেলিব্রেশন তোমাদের সাথে তো শেয়ার করলামই। কেউ আসেনি, আমার মামাও হুট করেই এসছে। মামাকে বলেছিলাম যে তুমি আসলে চলে এসো, এইটুকুই। আর রাত্রিবেলা তো দেখালামই ঋষির বাড়ির থেকে আমার জন্য কি স্পেশাল ডিশ করে পাঠিয়েছে। আন্টি আঙ্কেল দুজনে মিলে আমার জন্য বানিয়েছে আমার জন্মদিন উপলক্ষে ভেটকি মাছের পাতুরি। তো চলো সব কিছু খেয়ে দিল খুশ মন খুশ। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও জন্মদিন হবে নেক্সট ইয়ার, তবে সেটা কিন্তু আরও স্পেশাল। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। ততদিন স্টে টিউনড।